পৃথিবীর নতুন বিপদের নাম বিপজ্জনক গ্রহাণু। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হতে হয়েছিল ডাইনোসরদের। এমনটাই ব্যাখ্যা বিজ্ঞানীদের। মহাবিশ্বের খামখেয়ালে গ্রহাণুর আঘাত থেকে এখনো মুক্ত নয় পৃথিবী। 2013 সালের 15 ফেব্রুয়ারি রাশিয়ার উরাল অঞ্চলের চেলিয়াবিন্স্ক শহরের আকাশে বিস্ফোরণ ঘটেছিল মহাশূন্য থেকে ধেয়ে আসা একটি গ্রহাণুর। 2018 সালের 19 এপ্রিল নাইজেরিয়ার ওতে আছড়ে পড়ে আবা পানু নামের একটি পাথুরে উল্কাপিণ্ড। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাকাশ মোটেও কোনো নিরাপদ জায়গা নয়। আমাদের সৌরজগতের চারপাশে ঘুরে বেড়াচ্ছে নানা ছোট বড় গ্রহাণু। ফুটবল মাঠের কাছাকাছি আকারের একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে একটি শহর ধ্বংস করার মতো ভয়াবহ ক্ষতি করতে পারে। পৃথিবীর দিকে ছুটে আসা বিপজ্জনক গ্রহাণুর গতিপথ বদলাতে ডাবল অ্যাস্টেরয়েড রিডিরেকশন টেস্ট বা ডার্ট প্রয়োগ করে নাসা। 2022 সালের 26 সেপ্টেম্বর এই ডার্ট অভিযানে ডেমোরফোর্স নামের গ্রহাণুকে সজোরে আঘাত করে কক্ষপথ বদলে দিয়েছিল মার্কিন মহাকাশ সংস্থা। কিন্তু পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো বিশাল গ্রহাণুকে থামাতে কি মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী হাতিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করা সম্ভব? কয়েক দশক ধরেই এই প্রশ্নই বিজ্ঞানীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবার শক্তিশালী কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সেই সম্ভাবনায় আরো বিস্তারিতভাবে পরীক্ষা সেরে ফেললেন গবেষকরা। আমেরিকার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির জ্যোতির পদার্থবিদ ইশাইয়া স্টিফানের নেতৃত্বে একটি গবেষক দল ল্যাবরেটরিতে এই পরীক্ষা করে ফেলেছেন। গবেষণা প্রকাশিত হয়েছে দ্য প্ল্যানেটারি সায়েন্স জার্নালে। এই তথ্য প্রকাশ করেছে ndtv.com। বিজ্ঞানীরা দেখেছেন, কিছু গ্রহাণু এতটাই অন্ধকার যে তারা খুব কম আলো প্রতিফলিত করে, ফলে সেগুলো দেরিতে শনাক্ত হলে পৃথিবীকে বাঁচাতে ডার্ট পদ্ধতিতে প্রতিরোধের সময় নাও মিলতে পারে। তখন পারমাণবিক বিস্ফোরণ শেষ অবলম্বন হিসেবে কাজে লাগানো যেতে পারে। গবেষকরা মনে করছেন, পারমাণবিক অস্ত্রকে সরাসরি গ্রহাণুর গায়ে নয়, কয়েক মিটার দূরেও বিস্ফোরণ ঘটানো যেতে পারে। উৎপন্ন বিপুল শক্তি গ্রহাণুর গতি ও গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি সেটিকে ফাটিয়ে বা ভেঙে দিতেও পারে। তবে অনেক পথ হাঁটা বাকি। পৃথিবীকে বাঁচানোর প্ল্যানের সবটাই এখনো আছে ল্যাবরেটরির অতি উন্নত কম্পিউটারের জটিল 3D সিমুলেশনে।